আমরা পড়ছিলাম দ্য অক্স, রিটেন বাই H.E. বেটস। এই শর্ট স্টোরিটা আমরা মোটামুটি তিনখানা ক্লাস অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আমরা আজকের ক্লাসে এই টেক্সটটা আবারও কন্টিনিউ করব। আমরা সরাসরি থার্ড ইউনিটে চলে আসব। ইট ওয়াজ দ্য মানি হুইচ ব্রট হার, সেই টাকাটাই যেটা তাকে এনে দিয়েছিল, উইথাউট শোয়িং ইট, বুঝতে না দিয়ে, টু দ্য এজ অফ ডিস্ট্রেস, দুর্দশা বা দুর্দিনের কিনারাতে নিয়ে এসেছিল। সি থট অফ ইট অল ডে, সে গোটা দিন ধরে ওই টাকাটার কথাই খালি ভাবত। সি থট অফ ইট অ্যাজ হার্ড ক্যাশ, সে এটাকে একটা নগদ অর্থ কিংবা মোটা অঙ্কের টাকা বলে ভাবত কিংবা জানত। কয়েন, মুদ্রা, গোল্ড অ্যান্ড সিলভার, সোনা কিংবা রূপো বলে। হার্ড আর্নড অ্যান্ড হার্ড সেভড, কষ্টার্জিত এবং কষ্ট সৃষ্ট করে সঞ্চিত একটা নগদ বলে সে মনে করত। বাট ইট ওয়াজ অলসো সামথিং মাচ মোর, কিন্তু এটা তার চেয়েও বেশি কিছু ছিল কিংবা অনেক কিছু ছিল। ইট সিম্বলাইজড দ্য ফিউচার, আর এটা ভবিষ্যতের একটা প্রতীকী ছিল, অর্থাৎ প্রতীকী স্বরূপ সেটাকে ভবিষ্যৎ বলে মনে করত। অ্যানাদার লাইফ, অন্য একটি জীবন। টু লাইফস, দুটো জীবন বলে সে প্রতীকী হিসেবে ভাবত কিংবা মনে করত। ইট ওয়াজ দ্য ফিউচার ইটসেলফ, এটা আক্ষরিক অর্থেই একটা ভবিষ্যৎ কিংবা ভবিষ্যৎকে নির্দেশ করত। ইফ অ্যাজ সিমড পসিবল, যদি যেমনটা মনে হচ্ছিল, সামথিং টেরিবল হ্যাড হ্যাপেন্ড, কোনো ভয়ানক কিছু ঘটে গিয়ে থাকে। অ্যান্ড আ লাইফ হ্যাড বিন ডেস্ট্রয়েড, এবং একটি জীবন ধ্বংস হয়ে গিয়ে থাকে, তবে তা ইট ডিড নট সিম টু হার মোর টেরিবল, তবে তার কাছে এটা ততটা ভয়ানক বলে মনে হচ্ছিল না। দেন দ্য ফ্যাক্ট দ্যাট, যতটা ভয়ানক মনে হচ্ছিল যে দ্য মানি হ্যাড গান, অর্থাৎ ওই টাকা চলে যাওয়ার যে তথ্যটি, সেটা তার কাছে বেশি ভয়ানক বলে মনে হচ্ছিল। অ্যান্ড দ্যাট দ্য ফিউচার হ্যাড বিন ডেস্ট্রয়েড, এবং সঙ্গে সঙ্গে তার যে ভবিষ্যৎ সেটাও যে ধ্বংস হয়ে গেছে কিংবা ধ্বংসের দিকে চলে যাচ্ছে, সেটা তার কাছে অনুভূত হয়েছিল। অ্যাজ সি স্ক্রাবড দ্য ফ্লোরস, যখন সে মেঝে নিকাতো বা নিকানোর কাজ করত, অ্যাট দ্য পোলট্রি ফার্মে কিংবা হাঁস মুরগি রাখার ঘরে। ইন দ্য লেট আফটারনুন, বিকেল গড়িয়ে যাওয়ার পরে, দ্য পুলিশ টেলিফোনড ফর হার এগেইন, পুলিশ তাকে আবারও একবার ফোন করলো। উই ক্যান সেন্ড দ্য কার, আমরা গাড়ি পাঠিয়ে দিতে পারি। দে সেড, তারা বলল। আই গট মাই বাইক, সি সেড, আর এই উত্তরে মানে মিসেস থার্লো বলল যে আমার কাছে তো আমার সাইকেলটা আছে। সে বলল, সি সেড, সে বলল, আই উইল ওয়াক, আমি হেঁটেই যাব। উইথ দ্য ওয়ালক্যান্স ফিল্ড, সাথে তেলের টিনগুলো ভর্তি ছিল। অ্যান্ড ক্যাবেজেস অ্যান্ড ক্লিন ওয়াশিং নাও রিপ্লেসড বাই নিউজ পেপার্স, আর বাঁধাকপি এবং পরিষ্কার কাপড়ের জায়গায় এখন নিয়েছে খবরের কাগজগুলো। অ্যান্ড ডার্টি ওয়াশিং, এবং নোংরা কাপড়। সি ওয়েন্ট ব্যাক টু দ্য পুলিশ স্টেশন, সে আবারও থানাতে গেল। সি হুইল্ড হার বাইসাইকেল, সে তার সাইকেলটিকে ঠেলে ঠেলে নিয়ে গেল ইনটু দ্য লবির মধ্যে। অ্যান্ড দেন টোল্ড হার, এবং তারপর বা তখন তারা তাকে বলল, হাউ, কিভাবে, দ্যাট আফটারনুন, ওই দিন বিকেলবেলা, দ্য বডি অফ দ্য ম্যান ফ্রম লন্ডন হ্যাড বিন ফাউন্ড, লন্ডন থেকে আসা লোকটির মৃতদেহ পাওয়া গিয়েছিল। ইনে স্পাইনারি, একটি ঝোপঝাড়যুক্ত জায়গায় কিংবা এলাকায়। কিল্ড বাই এ ব্লোজ ফ্রম সাম শার্প ইনস্ট্রুমেন্ট লাইক অ্যান অ্যাক্স, অর্থাৎ কুঠারের মতো ধারালো
কিছু একটা বস্তু দিয়ে তাকে আঘাত করা হয়েছিল। উই হ্যাভ ইস্যুড আ ওয়ারেন্ট, আমরা একটা পরোয়ানা জারি করেছি ফর দ্য থার্লোজ অ্যারেস্ট, থার্লোর গ্রেপ্তারের ব্যাপারে কিংবা থার্লোর গ্রেপ্তারের জন্যে। দে সেড, তারা বলল, ইউ নেভার ফাউন্ড দ্য মানি, সি সেড। আর তখনই সে বলে ফেললো বা মিসেস থার্লো বলল যে আচ্ছা আপনারা কখনো সেই টাকাটা খুঁজে পাননি? নো, দে সেড, না, তারা উত্তর দিল। নো ডাউট, সন্দেহ নেই কিংবা নিঃসন্দেহে, দ্যাট উইল কাম অল রাইট, থার্লোকে খুঁজে পেলে, অর্থাৎ হোয়েন উই ফাইন্ড থার্লো, অর্থাৎ থার্লোকে খুঁজে পেলে আমরা টাকাটার ব্যাপারেও একটা খোঁজ পাবো কিংবা জানতে পারবো। দ্যাট ইভিনিং, ওই দিন সন্ধেবেলা, হোয়েন সি গট হোম, যখন সে বাড়ি ফিরে গেল, সি ফুললি এক্সপেক্টেড থার্লো টু বি দেয়ার, সে সম্পূর্ণরূপে প্রত্যাশা করছিল যে থার্লো সেখানে থাকবে বলে। অ্যাজ ইউজুয়াল, প্রতিদিনকার মতো বা স্বাভাবিকের মতো করে, স্প্লিটিং কিন্ডলিং উড উইথ দ্য বিল হুক, অর্থাৎ বিল হুক দিয়ে সে জ্বালানির কাঠগুলোকে কাটছে, বাই ক্যান্ডেল লাইট, মোমবাতির আলোয়। দ্য সেম রিফিউজাল টু বিলিভ দ্যাট, অর্থাৎ এটা বিশ্বাস করতে সে পারছিল না যে লাইফ কুড চেঞ্জ মেড হার গো আপস্টেয়ার্স, অর্থাৎ জীবন যে বদলে যেতে পারে এটাই তাকে ওপরে যেতে বাধ্য করলো। টু লুক ফর দ্য মানি, টাকাটার খোঁজে। দ্য অ্যাবসেন্স অফ বোথ থার্লো অ্যান্ড দ্য মানি মুভড হার টু নো সাইন অফ ইমোশন, অর্থাৎ থার্লো এবং টাকাটা দুটোরই অনুপস্থিতি তাকে কোনো আবেগের বশবর্তী করে তোলেনি কিংবা করেনি। বাট সি ওয়াজ মুভড টু এ ডিসিশন, কিন্তু এই ঘটনা তাকে একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করলো। সি গট আউট হার বাইসাইকেল, সে তার এবার সাইকেলটাকে বের করলো। অ্যান্ড ওয়াকড 4 মাইলস, এবং 4 মাইল পথ হেঁটে গেল। ইনটু দ্য নেক্সট ভিলেজ, পাশেরই গ্রামে। টু সি হার ব্রাদার, তার ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করতে। যদিও সি ডিড নট রাইড দ্য বাইসাইকেল, যদিও সে সাইকেলটা চড়ে যায়নি কিংবা চড়েনি। ইট সিমড টু হার অ্যাজ এসেন্সিয়াল অ্যাজ এভার দ্যাট সি শুড টেক ইট উইথ হার, অর্থাৎ তবুও এটা মনে হচ্ছিল যে এটি সাথে করে নিয়ে যাওয়ার জন্য আগের মতো জরুরি একটা বা প্রয়োজনীয় একটা ব্যাপার রয়েছে। গ্রাস্পিং ইটস হ্যান্ডেলস, অর্থাৎ সাইকেলের হ্যান্ডেল দুটো মুষ্টিবদ্ধ করে ধরে। সি ফেল্ট আ সেন্স অফ সিকিউরিটি অ্যান্ড ফর্টিটিউড, অর্থাৎ সে এক ধরনের নিরাপত্তা এবং মনের জোর অনুভূত করত। দ্য নশন অফ ওয়াকিং উইথাউট ইট, অর্থাৎ সাইকেলটি ছাড়া হাঁটার ধারণাটা, হেল্পলেসলি, অসহায়ভাবে, ইন দ্য ডার্কনেস, অন্ধকারের মধ্যে, ওয়াজ আনথিঙ্কেবল, ছিল অভাবনীয় বা অকল্পনীয়। হার ব্রাদার ওয়াজ আ মাস্টার কার্পেন্টার, আর তার ভাই ছিল একজন নিপুণ ছুতোর কিংবা কাঠের মিস্ত্রি, অর্থাৎ যারা কাঠের আসবাবপত্র তৈরি করেন তাদেরকে বলা হচ্ছে কার্পেন্টার। আ চ্যাপেল গোয়িং ম্যান অফ a chapel going man of straight grand thinking and purpose, অর্থাৎ একজন চার্চে যাতায়াতকারী মানুষ যার চিন্তা ভাবনা এবং উদ্দেশ্য ছিল অটল কিংবা অবিচল বা সোজা সাপটা। হু হ্যাড নো পেশেন্স উইথ স্লোভেনলিনেস, অর্থাৎ এবং যে অপরিচ্ছন্নতা বা অগোছালো ভাব একেবারেই সহ্য করতে পারতো না কিংবা পারে না। অর্থাৎ তার ভাই একটু ছিমছাম মানসিকতার, তার বাড়িটা আমরা একটু পরেই জানতে পারবো কেমন। আর মিসেস থার্লোর যে একটা অগোছালো কিংবা একটা মানে ঘেঁটে থাকার যে একটা মানে ব্যাপার, সেটাই এখানে তুলে ধরা হচ্ছে আর কি। হি লিভড উইথ হিজ ওয়াইফ অ্যান্ড হিজ মাদার, এবার তার ভাইয়ের একটা পরিবারের ছোট্ট বর্ণনা এখানে একটা তুলে ধরা হচ্ছে।
যে সে তার স্ত্রী এবং মায়ের সঙ্গে থাকতো কিংবা বসবাস করত। ইন আ হোয়াইট পেন্টেড ইলেকট্রিসিটি লাইটেড হাউস, একটি সাদা রঙের বৈদ্যুতিক আলোকযুক্ত বাড়িতে, হুজ ফ্লোরস ওয়ার কাভার্ড উইথ স্কার্ভড কোকো ম্যাটিং, আর যার মেঝেগুলো ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করা নারকেল ছোবড়ার মাদুর দিয়ে মানে বানানো ছিল। হিজ মাদার ওয়াজ আ স্মল ওমেন, তার মা একজন বেটে গোছের কিংবা বেটে গড়নের মহিলা। উইথ শ্রিল আইজ, তীক্ষ্ণ দৃষ্টিওয়ালা বা চতুর্দৃষ্টিওয়ালা, অ্যান্ড আয়রন আউট মাউথ, এবং তার মুখটা বা তার মুখমণ্ডলটা দেখে মনে হবে যেন একটা কঠোর মানসিকতা সম্পন্ন একজন ব্যক্তি কিংবা মানুষ বা মহিলা। হু কুড নট নিয়ার ওয়েল, হু কুড নট হিয়ার ওয়েল, যে কিনা ভালো করে শুনতেও পায় না। মিসেস থার্লো নকড অন দ্য ডোর অফ দ্য হাউস, মিসেস থার্লো তাদের বাড়ির মানে দরজাতে টোকা দিল। অ্যাজ দো দিজ পিপল, ঠিক যেন এই মানুষগুলো, হার মাদার, হার ব্রাদার, তার মা, তার ভাই, ওয়ার স্ট্রেঞ্জার্স টু হার, ছিল তার কাছে সম্পূর্ণ অপরিচিত। হার ব্রাদার কেম টু দ্য ডোর অ্যান্ড সি সেড, তার ভাই দরজার কাছে এলো এবং সে বলল, মানে কে বলল? মিসেস থার্লো বলল, ইটস লিল, আরে আমি তো লিল। আই কাম টু সি ইফ ইউ উড সিম এনিথিং ও থার্লো, আরে থার্লোর কোনো খোঁজ পেয়েছো কিনা তা নিয়ে বা তার ব্যাপারে একটু জানতে এসেছি। নো না, উই এন্ট সিন হিম, না না আমরা তাকে দেখিনি। সামাট আপ, অর্থাৎ সামথিং আপ আর কি, যে কোনো সমস্যা হয়েছে নাকি। হু ইজ ইট, কে ওটা? দ্য ওল্ড ওমেন কল্ড, বৃদ্ধা ডাক দিলেন। ইটস লিল, আরে লিল এসছে। দ্য ব্রাদার সেড, ভাইটি বলল। ইন আ লাউডার ভয়েস, উচ্চ ঈশ্বরে কিংবা উচ্চ গলায় বা চিৎকার করে বলল। কেন বললো সেটা আমরা একটু পরেই জানবো আর কি। সি সেজ, হ্যাভ উই সিন এনিথিং ও থার্লো, আরে সে তো বলছে যে থার্লোর কোনো খবর আমরা জানি কি না সে ব্যাপারে একটু জানতে এসেছে। নো অ্যান্ড ডোন্ট ওয়ান্ট, না আর জানতেও আমরা চাই না ওর ব্যাপারে, বা আমাদের জানার কোনো দরকার নেই। মিসেস থার্লো ওয়েন্ট ইন, মিসেস থার্লো ভেতরে গেল। ফর 15 ইয়ার্স হার ফ্যামিলি হ্যাড ওপেনলি ডিসঅ্যাপ্রুভড অফ থার্লো, কারণ গত 15 বছর ধরে তার পরিবার খোলাখুলিভাবে বা ওপেনলি থার্লোকে তারা কি করেছে? অপছন্দ করে এসেছে। সি স্যাট ডাউন অন দ্য এজ অফ দ্য চেয়ার, সে চেয়ারের একটা প্রান্তে কিংবা কিনারার কাছে এসে বসলো। নিয়ারেস্ট দ্য ডোর, দরজার কাছাকাছি। হার লার্জ লেস আপ বুটস, তার বড় ফিতেওয়ালা বুট জুতোগুলো। মেড লার্জ ব্ল্যাক মাড প্রিন্টস, যা কিনা বড় বড় কালো কাদার ছাপ ফেলে দিচ্ছিল। অন দ্য ভার্জিন কোকো ম্যাটিং, অর্থাৎ নারকেলের আঁশযুক্ত মাদুরের ওপর। সি স হার সিস্টার ইন ল লুক ফার্স্ট অ্যাট হার বুটস, সে দেখলো যে তার ভাইয়ের বউ প্রথমে তার বুট জুতোরগুলোর দিকে তাকাচ্ছে। অ্যান্ড দেন, এবং তারপর অ্যাট হার হ্যাট, তারপর তার টুপিটার দিকে। সি হ্যাড ওয়ার্ন দ্য সেম বুটস, সে ব্যবহার করেছিল সেই একই বুট বা বুট জুতো। অ্যান্ড দ্য সেম হ্যাট ফর লঙ্গার দেন সি হার সেলফ কুড রিমেম্বার, মানে অ্যান্ড দ্য সেম হ্যাট, এবং সেই একই টুপি ফর লঙ্গার, দীর্ঘদিন ধরে। দেন সি হার সেলফ কুড রিমেম্বার, যা সে আর মনে রাখতে পারছিল না। অর্থাৎ কতদিন ধরে সে তার জুতো আর টুপিটা ব্যবহার করে আসছে সেটা তার আর মনে নেই। বাট হার সিস্টার ইন ল রিমেম্বার, কিন্তু তার মানে ভাইয়ের বউ ঠিক মনে করে ফেলেছিল বা ধরে ফেলেছিল। অর্থাৎ এখানে মিসেস থার্লোর যে একটা স্ট্রাগল লাইফ, তার যে একটা দারিদ্র প্রবণ একটা জীবন, তার যে খেটে খাওয়া একটা জীবন, সেটাকেই কিনা এখানে প্রেজেন্ট করা হয়েছে। তো আমরা দেখব যে তার
জীবনযাত্রা, তার জীবনের মান, তার লাইফস্টাইল অত্যন্ত গতানুগতিক এবং মানে পুরনো চালচলনযুক্ত বা সেকেলে। সি স্যাট আনট্রাবলড, সে নিশ্চিন্তেই বসেছিল। হার আইজ সালেন, আর তার চোখ দুটো অত্যন্ত বিষণ্ণ বলে মনে হয়েছিল। অ্যাজ দো নট ফুললি কনসাস ইন দ্য ব্রাইট ইলেকট্রিক লাইট, ঠিক যেন পুরোপুরি সচেতন না থাকার মতো করে উজ্জ্বল বৈদ্যুতিক আলোর নিচে। দ্য লাইট শোড আপ দ্য মাড অন দ্য স্কার্ট, আর আলোটি তার স্কার্টের কাদা লেগে থাকাটাকে যেন দৃশ্যমান করে তুলেছিল। হার স্ট্র্যাগলিং গ্রে হেয়ার, তার অগোছালো ধূসর চুল আন্ডার দ্য শেপলেস হ্যাট, আকৃতিহীন ওই টুপির নিচ পর্যন্ত ঝুলেছিল। দ্য এজেস অফ হার ব্ল্যাক কোট ওয়েদার ফেডেড টু এ পার্পলিশ গ্রে, অর্থাৎ আবহাওয়া বিবর্ণ হয়ে যাওয়া, বেগুনি ধূসর হয়ে যাওয়া ঠিক তার কালো কোটের ধারগুলো। সো ইউ এন্ট হার নাথিং অ্যাবাউট থার্লো, আচ্ছা তাহলে কি তোমরা থার্লো সম্পর্কে কিছুই শোনোনি কিংবা জানো না? সি সেড, সে বলল। সরি, নো হার ব্রাদার সেড, না তার ভাই বলল। বি ফানি ইফ হি হ্যাড, আরে শুনলে তো এটা একটা মজার ব্যাপার হতো। উডন্ট ইট, তাই নয় কি, বা তাই না? হি এন্ট সেট ফুট ইন দিস হাউস, সে এই বাড়ির চৌকাটে পা পর্যন্ত দেয়নি বা আসেনি। সিন্স ড্যাড ডাইড, মানে বাবা মারা যাওয়ার সময় থেকে বা পর থেকে। হি লুকড অ্যাট হার হার্ড, সে অর্থাৎ তার ভাই তার দিকে, মানে কার দিকে, মিসেস থার্লোর দিকে অত্যন্ত তীক্ষ্ণভাবে কিংবা কঠোরভাবে তাকালো। ওয়াই, কেন? হোয়াটস আপ, কি হয়েছে? সি রেজড হার আইজ টু হিম, অর্থাৎ মিসেস থার্লো তার দিকে চোখ তুলে তাকালো। দেন সি লোয়ার দেম এগেন, তারপর সে তার চোখ দুটো আবারও নামিয়ে নিল। ইট ওয়াজ অলমোস্ট আ মিনিট বিফোর সি স্পোক, অর্থাৎ কথা বলার আগে প্রায় 1 মিনিট সে সময় নিল কিংবা থেমে গেল। এন্ট ইউ হার্ড, আচ্ছা তোমরা শোনোনি কিছু? সি সেড, সে বলল। দে রেকন হিজ ডান আ মার্ডার, ওরা ধারণা করেছে যে সে একটা বোধহয় খুনটুন করে ফেলেছে। হোয়াট সি সে, আচ্ছা ও কি বলল? দ্য ওল্ড লেডি সেড, বৃদ্ধা মহিলাটি বললেন। আমরা একটু আগে জেনেছিলাম যে তার ভাই অর্থাৎ বৃদ্ধা মহিলাটির ছেলেটি অত্যন্ত জোরে জোরে কথা বলে। বলছে আই নেভার হার্ড হার, আরে আমি তো তাকে শুনতে পেলাম না, অর্থাৎ ও কি বললো আমি তো শুনতে পেলাম না রে। মিসেস থার্লো লুকড ডিউলি অ্যাট হার বুটস, মিসেস থার্লো যথাযথভাবে তার বুটের দিকে তাকালো। অ্যাট দ্য সারাউন্ডিং এক্সপান্স অফ কোকো ম্যাটিং, এবং চারপাশে বিস্তৃত নারকেলের ছোবড়ার মাদুরের দিকে তাকালো। ফর সাম রিজন, কোনো কারণে, দ্য ফিশার প্যাটার্ন অফ দ্য কোকো ম্যাটিং, অর্থাৎ নারকেলের মাদুরের ফাটলযুক্ত নকশা যা ছিল, মানে এরকমটাই ছিল আর কি, সো ক্লিন অ্যান্ড রেগুলার, যা ছিল অত্যন্ত পরিষ্কার এবং সুশৃঙ্খল। ফ্যাসিনেটেড হার, যা কিনা তাকে মুগ্ধ করলো। সি সেড, সে বলল। হি টুক অল দ্য মানি, আরে সে তো আমার সমস্ত টাকা চুরি করে নিয়ে গেছে। সি টুক ইট অল অ্যান্ড দে কান্ট ফাইন্ড হিম, সে সমস্ত কিছু নিয়ে গেছে এবং তারা তাকে খুঁজে পাচ্ছে না। এ মানে হচ্ছে হ্যাঁ আর কি, ইয়েস অর্থে। বলছে হোয়াটস সি মামলিং অ্যাবাউট, আচ্ছা ও কি বিড়বিড় করছে? দ্য ব্রাদার হিজ ফেস হোয়াইট, তার ভাইয়ের মুখটা যেন খানিকটা ফ্যাকাশে হয়ে গেল। ওয়েন্ট ওভার টু দ্য ওল্ড ওম্যান, বৃদ্ধার কাছে গেল। হি সেড ইন টু হার ইয়ার, এবং সে তার কানে গিয়ে ফিস ফিস করে বলল, ওয়ান অফ দ্য বয়েজ ইজ ওয়ান আ স্কলারশিপ, আরে ছেলেদের মধ্যে একজন এক বৃত্তি পেয়েছে, স্কলারশিপ পেয়েছে। সি কাম ওভার টু টেল আস, আর সে এটা আমাদেরকে বলতে এসেছে। তো ওয়ান সামার টু ডু, অর্থাৎ ডায়ালেক্ট আর কি, এটা একটা কলোকুয়াল ল্যাঙ্গুয়েজের মতো করে ইউজ করা হয়েছে। বলছে কিছু একটা করতে। আই শুড থিঙ্ক, আমার মনে হয়। ডোন্ট সি, তাই না? ট্রেপসিং ওভার হিয়ার টু টেল আস দ্যাট, আচ্ছা এটা বলার জন্যই কষ্ট করে সে এখানে হেঁটে এসেছে।
দ্য ম্যান স্যাট ডাউন অ্যাট দ্য টেবিল, লোকটি টেবিলের পাশে এসে বসলো। হি ওয়াজ ভেরি হোয়াইট, তাকে একদম ফ্যাকাশে কিংবা সাদা দেখাচ্ছে। হিজ হ্যান্ডস শেকিং, তার হাতগুলো কাঁপছিল। হিজ ওয়াইফ স্যাট উইথ দ্য সেম ডাম্প, আর তার স্ত্রীও একই রকমভাবে বোবার মতো বসেছিল। শেকিং এক্সপ্রেশন অফ শক, এক প্রকার ভয়ার্ত অভিব্যক্তি নিয়ে সে কাঁপছিল। মিসেস থার্লো রেজড হার আইজ, মিসেস থার্লো তার চোখ তুলে তাকালো। ফ্রম দ্য ফ্লোর, মেঝে থেকে। ইট ওয়াজ অ্যাজ দো শি হ্যাড প্লেসড অন দেম, মনে হচ্ছিল ঠিক যেন সে তাদের উপর কিছু একটা চাপিয়ে দিচ্ছিল। দ্য অনার্স অফ সাম টেরিবল রেসপন্সিবিলিটি, অর্থাৎ ভয়ঙ্কর কিছু একটা দায়িত্বের বোঝা। ফর গডস সেক, ঈশ্বরের দোহাই। দ্য ম্যান সেড, লোকটি বলল। হোয়েন ডিড ইট হ্যাপেন, আচ্ছা কখন এটা ঘটলো? অল মিসেস থার্লো কুড থিঙ্ক অফ ওয়াজ দ্য মানি, আর মিসেস থার্লোর মাথায় শুধু টাকার কথাই ঘুরঘুর করছিল। ওভার 50 পাউন্ডস, প্রায় 50 পাউন্ডের উপর। আই গট ইট হাইড আন্ডার দ্য ম্যাট্রেস, আমি ওটা তোষকের নিচেই লুকিয়ে রেখেছিলাম। আই ডোন্ট নো হাউ হি কুড হ্যাভ ফাউন্ড আউট অ্যাবাউট ইট, আর আমি জানি না সে ওটা কী করে খুঁজে বের করলো। আই ডোন্ট নো, আমি জানি না। আই ক্যান্ট থিঙ্ক, এমনকি আমি চিন্তা করতে পারছি না। ইটস অল আই গট, আর এটাই আমার সম্বল ছিল বা শেষ সম্বল ছিল। আই গট ইট ফর দ্য বয়েজ, আর এটা আমি ছেলেদের জন্যই জমিয়েছিলাম বা সঞ্চিত করে রেখেছিলাম। সি পজড, সে থামলো। পারসিউইং হার লিপস টুগেদার, সে তার ঠোঁট দুটোকে চেপে ধরলো বা একটা কামড় দিল। স্কুইজিং ব্যাক ইমোশন, আবেগকে চেপে রাখার জন্য কিংবা আবেগকে চেপে ধরার জন্যে। ইটস অ্যাবাউট দ্য বয়েজ আই কাম, আর আমি ওই ছেলেদের ব্যাপারেই এখানে এসেছি। দ্য বয়েজ, ছেলেরা। দ্য ব্রাদার লুকড আপ স্কেয়ার আফ্রেশ, ভাইটি উপরের দিকে তাকালো নতুন করে বা তরতাজাভাবে বা ভীত হয়ে। অর্থাৎ তার ভাইটি এক প্রকার ভীত হয়ে একটা নতুন ভঙ্গিমায় উপরের দিকে তাকালো। হি এন্ড দে, একটা হাইফেন, বলছে সে, বলতে তার স্বামীকে বলা হচ্ছে আর কি, সে তাদের মতো না, মানে সে বলছে আর কি। আই ডিডন্ট নো হোয়েদার ইউড হ্যাভ দেম হিয়ার, আমি জানতাম না তুই ওদের এখানে রাখবি কি না। সি সেড, সে বলল। টিল ইটস ব্লোড ওভার, অর্থাৎ যতক্ষণ না ওই ব্যাপারটা মিটে যায় বা একটা থমথমা পড়ে যায়। টিল দে ফাইন্ড থার্লো, যতক্ষণ না তারা থার্লোকে খুঁজে পায়। টিল থিংস আর স্ট্রেটেন্ড আউট, যতক্ষণ না সব কিছু মিটে যায় বা ঠিকঠাক হয়ে যায়। দেম দে এন্ট ফাউন্ড হিম, তাহলে তারা তাকে খুঁজে পায়নি। নো, না। হি ইজ ডান আ বাঙ্ক, আরে সে তো চম্পট দিয়েছে। দে সে অ্যাজ সুন অ্যাজ দে ফাইন্ড হিম আই শ্যাল গিট দ্য মানি, আর তারা বলেছে যে যত তাড়াতাড়ি তারা তাকে খুঁজে পাবে আর সাথে সাথেই তারা টাকাটা আমাকে ফিরিয়ে দেবে বা ফেরত দেবে। ইয়েস, হ্যাঁ, দ্য ব্রাদার সেড, ভাইটি বলল। উই উইল হ্যাভ দেম হিয়ার, আচ্ছা আমরা তাদেরকে এখানেই নিয়ে আসবো বা এখানেই রাখবো। সি স্টেড আ লিটিল লঙ্গার, সে আরও কিছুক্ষণ সেখানে থেকে গেল, মানে কে, মিসেস থার্লো আরও কিছুক্ষণ সেখানে থাকলো। টেলিং দ্য স্টোরি ডিউলি, গল্পটি যথাযথভাবে কিংবা আবেগহীনভাবে বা নিরুত্তাপভাবে বলতে লাগলো। ফ্ল্যাটলি টু দ্য স্কেয়ার পেয়ার্স অফ আইজ অ্যাক্রস দ্য টেবিল, অর্থাৎ টেবিলের ওপাশে ভয়ে জড়সড় চোখ নিয়ে বা দৃষ্টিতে। অ্যান্ড টু দ্য ওল্ড শ্রিল আইজ, এবং পুরনো তীক্ষ্ণ দৃষ্টিতে কিংবা কঠোর দৃষ্টিতে। এনরেজড বিকজ, সে রেগেছিল কারণ। দে কুড নট আন্ডারস্ট্যান্ড, তারা বুঝতে পারছিল না। রিগার্ডিং হার ফ্রম দ্য ফায়ার প্লেস, উনুনের কাছ থেকে তাকে লক্ষ্য করে। অ্যান আওয়ার আফটার, আর ঘণ্টাখানেক বাদে। সি অ্যারাইভড, সে এলো। শি গট আপ টু গো, এবং সে এক প্রকার যাওয়ার জন্য উঠে পড়ল। হার ব্রাদার সেড, তার ভাই বলল, লেট মি রান ইউ ব্যাক ইন দ্য কার, দাঁড়া দাঁড়া, তোকে গাড়িতে করে না হয় ছেড়ে দিয়ে আসছি। আই গট আ কার নাও, এখন আমি একটা গাড়ি করেছি জানিস। হ্যাড ইট
হ্যাড ইট 3 or 4 months, ওটা প্রায় মাস 3-4 হয়ে গেল আর কি। আই উইল রান ইউ ব্যাক, দাঁড়া দাঁড়া, আমি তোকে গাড়ি করেই ঝপ করে ছেড়ে দিয়ে আসি। নো না, আই গট মাই বাইক, সি সেড, সে বলল না না আমার সাইকেল তো আছে। সি পুশড দ্য বাইসাইকেল হোম ইন দ্য ডার্কনেস, আর সে অন্ধকারের মধ্যে সাইকেলটিকে ঠেলে ঠেলে বাড়ি নিয়ে আসছিল। অ্যাট হোম, বাড়িতে। ইন দ্য কিচেন, রান্নাঘরের মধ্যে। দ্য 2 বয়েজ ওয়ার মেকিং আ র্যাবিট হাচ, দুটো ছেলে একটা খরগোশের খাঁচা তৈরি করছিল। মানে মামা যেমন ভাগনাও তেমন হচ্ছে আর কি, নরনাং মাতুলক্রম, অর্থাৎ মামা কাঠের মিস্ত্রি আর ভাগ্নেগুলো খাঁচা তৈরি করছে। সি স দ্যাট, সে দেখলো যে দে হ্যাড সামথিং অফ হার ব্রাদার্স জিল ফর হ্যান্ডলিং উড, আরে ঠিক যেন তাদের মানে তাদেরও ঠিক যেন তার ভাইয়ের মতো উৎসাহ রয়েছে কাঠ নিয়ে শৈল্পিক কিছু বানানোর কিংবা তৈরি করার। সি স দ্যাট, সে দেখলো যে দে আর গোয়িং টু হিম, তাদের অর্থাৎ ছেলেদের তার কাছে যাওয়াটা উড বি আ গুড থিং, একটা খুব ভালো ব্যাপার হবে। হি ওয়াজ আ ম্যান হু হ্যাড গট অন ইন দ্য ওয়ার্ল্ড, সে এমন একজন মানুষ যে নিজের জীবনে বেশ উন্নতি করেছে কিংবা প্রতিষ্ঠিত হতে পেরেছে। সি জাজড হিম বাই দ্য কার, সে তাকে গাড়ি নিয়ে বিচার করতে লাগলো। দ্য হোয়াইট পেন্টেড হাউস, সাদা রঙে রাঙানো বাড়ি। দ্য ইলেকট্রিক লাইট, বৈদ্যুতিক আলো। দ্য স্পটলেস কোকো ম্যাটিং, নিখুঁত নারকেলের ছোবড়া দিয়ে তৈরি মাদুর। সি স দ্য বয়েজ, সে ছেলেদের মধ্যে লক্ষ্য করলো উইথ ডিপ বাট ইনএক্সপ্রেসিবল প্রাইড, একটা গভীর কিন্তু অব্যক্ত একটা গর্ব। গোয়িং টু দ্য সেম হাইট বিয়ন্ড ইট, আর যেন সেই উন্নতির উচ্চতায় তারা পৌঁছচ্ছে, অর্থাৎ তাকে ছাড়িয়েও যেন তারা পৌঁছে যাচ্ছে সেই উচ্চতায় বা সেই উন্নতির শিখরে। ড্যাড এন্ড বিন হোম, দে সেড, বাবা বাড়িতে নেই তারা বলল, মানে কারা, বাচ্চা দুটো। সি টোল্ড দেম, সে তাদেরকে বলল দেয়ার হ্যাড বিন আ লিটল ট্রাবল, ছোটোখাটো একটা ঝামেলা হয়ে গেছে জানিস। দে থিঙ্ক ইয়োর ড্যাড টুক সাম মানি, আর ওরা ভেবেছে যে তোদের বাবা বোধহয় কিছু টাকা পয়সা চুরি করেছে। সি এক্সপ্লেইনড, সে বুঝিয়ে বলল হাউ ইট উড বি বেটার ফর দেম, আর এটা কতখানি তাদের জন্য মঙ্গলজনক হবে কিংবা ভালো হবে। অ্যান্ড ফর হার, এবং তার নিজের জন্য। ইফ দে ওয়েন্ট টু স্টে, যদি তারা থাকতে যেতে চায়। উইথ হার ব্রাদার, তার ভাইয়ের কাছে, অর্থাৎ ছেলে দুটোর মামার কাছে। গিট টু বেড নাও, আচ্ছা তোরা এখন বিছানায় চলে যা, শুয়ে পড়। অ্যান্ড আই উইল গেট ইয়োর থিংস প্যাকড, আর আমি এখন তোদের জিনিসপত্রগুলো বা যে যে জিনিসগুলো লাগবে সেগুলো গোছগাছ করে দিচ্ছি বা ব্যাগে ভরে দিচ্ছি। ইউ মিন, আচ্ছা তার মানে তুমি বলতে চাও উই গটটা গো অ্যান্ড লিভ দেয়ার, আমরা ওখানে গিয়ে সেখানে থাকবো। ফর আ বিট, আরে অল্প দিনের জন্য তো, কিছু দিনের জন্য। সি সেড, সে বলল। দে ওয়ার এক্সাইটেড, তারা অত্যন্ত উত্তেজিত হয়েছিল। উই কুড প্লেন দ্য উড, আর আমরা এই কাঠ মসৃণ করতে পারি। ফর দ্য র্যাবিট হাচ, খরগোশের খাঁচার জন্যে। দে সেড, তারা বলল মেক আ প্রপার জব অফ ইট, তাহলে এই কাজটা তোরা ভালোভাবে করতে থাক বা কর। আমরা ইউনিট 4 এবার চলে আসবো। দ্যাট নাইট, ওই রাতে বা সেই রাতে। অ্যান্ড এগেন অন দ্য ফলোয়িং মর্নিং, এবং আবারও পরের দিন সকালে। শি লুকড আন্ডার দ্য ম্যাট্রেস ফর দ্য মানি, সে ওই তোষকের নিচটা হালটে দেখছিল টাকাটা আছে কি না। ইন দ্য মর্নিং, সকালবেলায়। দ্য বয়েজ ডিপার্টেড, ছেলেরা চলে গেল। সি ওয়াজ স্লাইটলি ডিপ্রেসড, সে খানিকটা বা সে কতকটা হতাশ হয়েছিল। স্লাইটলি রিলিভড, আবার কিছুটা স্বস্তিও পেয়েছিল। বাই দেয়ার এক্সাইটমেন্ট, তাদের উত্তেজনার কারণে। হোয়েন দে হ্যাড গান, আর যখন তারা চলে গেল। সি বান্ডেল দ্য ডেজ ওয়াশিং টুগেদার, সে ধোয়া মোছা করা কাপড়গুলোকে একত্রে বাঁধল। অ্যান্ড টাইড ইট অন দ্য বাইসাইকেল, এবং সাইকেলের পেছনে বেঁধে ফেলল। সি নোটিসড, সে তখন খেয়াল করলো। দেন তারপর দ্যাট যে দ্য ব্যাক টায়ার হ্যাড এ স্লো পাংচার,
পেছনের টায়ারটা মানে হালকা লিক হয়ে গেছে, মানে যাকে চড়া লিক বলে সোজা কথায়। দ্যাট ইট ওয়াজ অলরেডি অলমোস্ট ফ্ল্যাট, আর এটা ইতিমধ্যেই এক প্রকার চ্যাপ্টা হয়ে গিয়েছিল। দিস ওয়ারিড হার, আর এটা তাকে চিন্তিত করলো। সি পাম্পড আপ দ্য টায়ার, সে টায়ারে হাওয়া দিল, অ্যান্ড ফেল্ড আ লিটিল মোর কনফিডেন্ট, এবং কিছুটা আত্মবিশ্বাস অনুভব করলো। দেন অ্যাজ সি প্রিপেয়ার্ড টু পুশ দ্য বাইসাইকেল ডাউন দ্য হিল, আর তারপর যখন সে সাইকেলটিকে পাহাড়ের নিচে নামানোর প্রস্তুতি নিচ্ছিল, সে দেখলো দ্য পুলিশ কার কামিং অ্যালং দ্য রোড অ্যাট দ্য বটম, পুলিশের আর তখন দেখলো যে পাহাড়ের নিচের রাস্তার কাছ দিয়ে পুলিশের গাড়ি আসছিল। টু পুলিশম্যান হারিড আপ দ্য ট্র্যাক টু মিট হার, দুজন পুলিশকর্মী তার সাথে দেখা করার জন্য দ্রুত পথ ধরে উপরে উঠে এলো। উই গট থার্লো, আমরা থার্লোকে পেয়ে গেছি। দে সেড, তারা বলল, উই উড লাইক ইউ টু কাম টু দ্য স্টেশন, আর আমরা চাই আপনি আমাদের সাথে থানায় আসুন। ইজ হি গট দ্য মানি, অর্থাৎ সে কি টাকাটা পেয়েছে? সি সেড, সে বলল, অর্থাৎ মিসেস থার্লো জিজ্ঞেস করলো আর কি। দেয়ার হ্যাজন্ট বিন টাইম, দেখুন সময় নেই হাতে একদম। দে সেড, তারা বলল, টু গো ইন টু দ্যাট, ওই বিষয় নিয়ে কথা বলা। অ্যাজ অন দ্য প্রিভিয়াস মর্নিং, আর আগের সকালের মতোই। সি পুশড হার বাইসাইকেল টু দ্য ভিলেজ, সে তার সাইকেলটি নিয়ে গ্রামের দিকে চলতে লাগলো বা এগিয়ে গেল। ওয়াকিং উইথ ওয়ান পুলিশম্যান, একজন পুলিশ কর্মীর সঙ্গে সে হাঁটতে লাগলো। হোয়াইল দ্য আদার ড্রোভ অন ইন দ্য কার, আর অন্য একজন গাড়ি চালিয়ে চলে গেল। অফ থার্লো সি সেড ভেরি লিটল, আর থার্লোর ব্যাপারে সে যেন খুব অল্পই বা খুব কম কথাই বলল। নাও অ্যান্ড দেন, মাঝে মধ্যে সি স্টপড, সে থামছিল। অ্যান্ড স্টুপড টু পিঞ্চ দ্য ব্যাক টায়ার অফ দ্য বাইসাইকেল, এবং ঝুঁকছিল, টু পিঞ্চ মানে একটুখানি টিপে দেখে নিতে, দ্য ব্যাক টায়ার অফ দ্য বাইসাইকেল, পেছনের টায়ারটিকে। লাইক আই থট, ঠিক যেমনটাই আমি ভাবছিলাম আর কি। আই গট আ স্লো পাংচার, যা চাকাটিতে আস্তে আস্তে করে হাওয়া লিক করে যাচ্ছে। সি উড সে বলল, ইয়েস, হ্যাঁ, ইটস গান ডাউন, না না, হাওয়া একদম কমে গেছে। সিন্স, যখন আই ব্লোড ইট আপ, আমি এটাতে হাওয়া দিয়েছিলাম। আই উইল হ্যাভ টু লিভ ইট অ্যাট দ্য বাইক শপ, তাহলে আমাকে এক কাজ করতে হবে, ওটাকে সাইকেলের দোকানে রেখে যেতে হবে। অ্যাজ উই গো বাই, আমাদের যাওয়ার পথে। ওয়ান্স সি আস্কড দ্য পুলিশম্যান, একবার সে ওই পুলিশ কর্মীকে জিজ্ঞেস করলো, ইফ হি থট দ্যাট থার্লো হ্যাড দ্য মানি, অর্থাৎ সে মনে করে কিনা যে থার্লোর কাছে টাকাটা আছে কিনা। হি সেড, সে বলল, অর্থাৎ পুলিশ কর্মীটা বলল, আই অ্যাম অ্যাফ্রেড, আমি ভয় পাচ্ছি যে হি ইজ ডান সামথিং মোর সিরিয়াস দ্যান টেকিং মানি, অর্থাৎ সে টাকাটা নেওয়ার থেকেও কিছু একটা গুরুতর সে করে ফেলেছে কিনা। সি পন্ডার ওভার দিস স্টেটমেন্ট, আর সে গভীরভাবে চিন্তান্বিত ছিল ওই উক্তিটিকে নিয়ে, অর্থাৎ এই কথাটা শুনে সে অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল। উইথ ডাল, নিস্পৃহ বা নিস্তব্ধ এক প্রকার অ্যাস্টনিশমেন্ট, বিস্ময়ের সঙ্গে। মোর সিরিয়াস, অনেক বেশি গুরুতর। সি নিউ দ্যাট, সে জানতো যে নাথিং কুড বি মোর সিরিয়াস, কোনো কিছুই এর থেকে এতখানি গুরুত্বপূর্ণ হতে পারে না। টু হার, তার কাছে, দ্য মানি ওয়াজ লাইক এ হিউজ অ্যান্ড ইররিপ্লেসেবল সেকশন অফ হার লাইফ, আর টাকাটা ছিল তার কাছে একটা জীবনের একটা বিশাল অপূরণীয় অঙ্কের মতো। ইট ওয়াজ পার্ট অফ হারসেলফ, আর এটা ছিল তার নিজেরই একটা অংশ। বোন অ্যান্ড ফ্লেশ, হাড় এবং মাংস। ব্লাড অ্যান্ড সুইট, রক্ত এবং ঘাম মিশ্রিত একটা অর্জিত সম্পদ। নাথিং কুড রিপ্লেস ইট, কোনো কিছুই এর পরিপূরক হতে পারে না। নাথিং, কিছুই হতে পারে না। সি নিউ, সে জানতো, উইথ অ্যাবসলিউট ফাইনালিটি, একটা চূড়ান্ত নিশ্চয়তার সঙ্গে, কুড মিন সো মাচ, আর কোনো কিছুই এতখানি তার কাছে মূল্যবান হতে পারে না। ইন দ্য ভিলেজ, গ্রামের মধ্যে, সি ফেল্ড দ্য বাইসাইকেল অ্যাট দ্য সি লেফট দ্য বাইসাইকেল অ্যাট দ্য সাইকেল শপ, সে সাইকেলের দোকানে তার সাইকেলটাকে ফেলে গেল। ওয়াকিং অন উইথাউট ইট,
আর ওটা ছাড়াই সে হেঁটে হেঁটে যাচ্ছিল। সি লাম্বা ডিউলি, সে ভারী পদে বা ভারী পায়ে দুলতে দুলতে হাঁটছিল। ফ্রম সাইড টু সাইড, একদিক থেকে আরেক দিকে। হিউজ অ্যান্ড আনস্টিডি, প্রকাণ্ড এবং টলমল পায়ে। অ্যাজ দো লস্ট, ঠিক যেন দিশে হারা হয়ে। ফ্রম দ্য সাইকেল শপ উইন্ডো, সাইকেল দোকানের জানালা থেকে দ্য রিপেয়ারার স্কুইন্টেড আফটার হার, অর্থাৎ সাইকেলের দোকানি তার দিকে উত্তেজিতভাবে তাকে পিছু পিছু তাকাচ্ছিল। এক্সাইটেড, উত্তেজিতভাবে। আদার পিপল লুকড ফ্রম আদার উইন্ডোজ, আর অন্যান্য লোকজনেরাও তাকে জানলা থেকে দেখছিল। অ্যাজ সি লাম্বার পাস্ট, আর যখন সে দুলতে দুলতে যাচ্ছিল। অলওয়েজ আ পেস অর টু বিহাইন্ড দ্য পুলিশম্যান, সর্বদা এক অথবা দু পা পেছনে পেছনে ওই পুলিশ কর্মীর থেকে। হার ইল শেপড ফিট পেনফুলি সেট ডাউন, তার কদাকার পাগুলো যন্ত্রণাক্লিষ্টভাবে মাটিতে ফেলতে ফেলতে সে এগোচ্ছিল। অ্যাট দ্য এন্ট্রান্স, আর প্রবেশদ্বারে, টু দ্য পুলিশ স্টেশন, পুলিশের স্টেশনের বা থানার। দেয়ার ওয়াজ আ স্মল ক্রাউড, একটি ছোট মাপের ভিড় বা জনতা দেখা যাচ্ছিল। সি ওয়েন্ট হেভিলি ইনটু দ্য স্টেশন, সে ভারী পায়ে থানার মধ্যে প্রবেশ করলো। পুলিশম্যান ওয়ার স্ট্যান্ডিং অ্যাবাউট ইন এ রুম, পুলিশের কর্তারা একটি ঘরের মধ্যে দাঁড়িয়েছিলেন। অ্যান ইন্সপেক্টর, একজন পুলিশের উচ্চ পদমর্যাদাযুক্ত ব্যক্তি। মেনি পেপার্স ইন হিজ হ্যান্ড, হাতে অনেক কাগজপত্র নিয়ে। স্পোক টু হার, তার সঙ্গে কথা বলল। সি লিসেন্ড হেভিলি, সে গভীরভাবে ওই কথাগুলোকে শুনল। সি লুকড অ্যাবাউট ফর এ সাইন অফ থার্লো, আর সে এদিক ওদিক তাকাচ্ছিল থার্লোকে, থার্লোর কোনো চিহ্ন আছে কিনা বা থার্লোকে দেখতে পাওয়ার আশায় বা দেখার সন্ধানে। দ্য ইন্সপেক্টর সেড, ওই ইন্সপেক্টর বললেন, উইথ কাইন্ডনেস, অত্যন্ত দয়ার সঙ্গে, ইয়র হাজব্যান্ড ইজ নট হিয়ার, আপনার স্বামী এখানে নেই। সি ফেল্ট আ সেন্স অফ হ্যাভিং বিন চিটেড, তার এখন মনে হচ্ছে যে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে কিংবা সে প্রতারিত হয়েছে। দে আর ডিটেনিং হিম অ্যাট মেটফোর্ড, প্লেসটার নিচে আন্ডারলাইন করবে পরীক্ষায় পড়ে। তারা তাকে মেটফোর্ডে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করছে। উই আর গোয়িং ওভার দেয়ার নাও, আর আমরা এখনই সেখানে যাচ্ছি। ইউ নো এনিথিং অ্যাবাউট দ্য মানি, আচ্ছা আপনারা টাকার ব্যাপারে কোনো খোঁজ খবর পেলেন? সি সেড, সে বলল। 5 minutes লেটার, মিনিট 5 বাদে। সি ড্রোভ অ্যাওয়ে, সে গাড়িতে করে চলে গেল। উইথ দ্য ইন্সপেক্টর, ইন্সপেক্টরের সঙ্গে। অ্যান্ড 2 আদার পুলিশম্যান, এবং সঙ্গে আরও পুলিশের 2জন কর্তা বা কর্মীকে নিয়ে। ইন এ লার্জ ব্ল্যাক কার, একটি বড় কালো রঙের গাড়িতে। ট্রাভেলিং ফাস্ট, দ্রুত গাড়ি চালিয়ে তারা যাচ্ছিলেন। সি ফেল্ট হারসেলফ হার্লড, সে নিজেকে সজোরে নিক্ষিপ্ত বলে মনে করলো। অ্যাজ ইট ওয়্যার, যেমনটা ছিল, বিয়ন্ড হারসেলফ, অর্থাৎ তার নিজের থেকে সে যে নিক্ষিপ্ত হয়ে গেছে, এরকম একটা মানসিক অনুভূতি সে করলো। মাইন্ড অ্যান্ড বডি সিমড সেপারেটেড, যেন মনে হচ্ছে শরীর থেকে মন আলাদা হয়ে গেছে কিংবা মন এবং শরীর একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। হার থটস নামড, তার চিন্তাভাবনাগুলো যেন অসাড় হয়ে আসছিল। অ্যাজ দ্য কার এন্টার দ্য টাউন, আর যখনই গাড়িটা শহরের মধ্যে প্রবেশ করলো, স্লোয়িং ডাউন, গতি কমিয়ে। সি লুকড আউট অফ দ্য সাইড উইন্ডোজ, আর সে পাশের জানলা দিয়ে বাইরের দিকে তাকালো। পোস্টারগুলো দেখলো। মেটফোর্ড মার্ডার অ্যারেস্ট, মেটফোর্ড হত্যায় গ্রেপ্তার। পিপল সিইং পুলিশম্যান ইন দ্য কার গেপ্ট, গাড়িতে পুলিশের লোক দেখে লোকজনেরা হাঁ করে তাকিয়েছিল। মার্ডার সেন্সেশন, ম্যান ডিটেইনড, খুনের চাঞ্চল্যকর ঘটনা, ব্যক্তি আটক বা গ্রেপ্তার। হার মাইন্ড রেজিস্টার ইমপ্রেশনস গ্রেভলি অ্যান্ড কনফিউজডলি, তার মন গম্ভীর এবং বিভ্রান্তভাবে এই দৃশ্যগুলোকে গ্রহণ করছিল। পিপল অ্যান্ড পোস্টার্স ওয়্যার সুইফট অ্যাওয়ে ফ্রম হার, মানুষ এবং পোস্টারগুলো তার দিকে যেন ভেসে আসছিল। অ্যান্ড সি ওয়াজ কনসাস অফ দেয়ার বিইং রিপ্লেসড বাই আদার, এবং সে সচেতন ছিল যে সেগুলো জায়গা দখল করে নিয়েছে অন্যান্য মানুষ।
আদার পিপল, অন্যান্য মানুষের দ্বারা। দ্য পুলিশ স্টেশন, থানা, করিডোরস ইন দ্য স্টেশন, থানার মধ্যেকার বারান্দা, ওয়ালস অফ ব্রাউন গ্লেজড ব্রিক, বাদামি বর্ণের চকচকে ইটের দেওয়াল, ফ্রেশ ফেসেস, নতুন মুখ, আর রুম, একটি ঘর, ডেস্কস কাভার উইথ মেনি পেপার্স, অর্থাৎ অনেক কাগজপত্রে ঢাকা একটি ডেস্ক, আইজ লুকিং অ্যাট হার, অ্যাট হার, তার দিকে তাকিয়ে থাকা চোখগুলো কিংবা দৃষ্টিগুলো, ভয়েসেস টকিং টু হার, কণ্ঠস্বর তার সাথে যেন কথা বলছে, অ্যান আর্ম টাচিং হার, একটা হাত তাকে যেন স্পর্শ করছে, আ ভয়েস আস্কিং হার টু সিট ডাউন, আর এমন অবস্থায় একটি কণ্ঠস্বর তাকে যেন বলল যে বসতে। আই হ্যাভ টু টেল ইউ মিসেস থার্লো, আচ্ছা আপনাকে বলতে বাধ্য হচ্ছি মিসেস থার্লো, দ্যাট যে উই হ্যাভ ডিটেন্ড ইয়োর হাজব্যান্ড, আমরা আপনার স্বামীকে জিজ্ঞাসাবাদ করেছি, অন আ বা আমরা আপনার স্বামীকে গ্রেপ্তার করেছি, অন আ চার্জ অফ মার্ডার, খুনের অপরাধে কিংবা হত্যার অপরাধে। হি সে এনিথিং অ্যাবাউট দ্য মানি, আচ্ছা সে কি টাকার ব্যাপারে কিছু বলেছে? হি হ্যাজ মেড আ স্টেটমেন্ট, সে জবানবন্দি দিয়েছে। ইন আ ফিউ মিনিটস, কয়েক মিনিটের মধ্যেই হি উইল বি চার্জড, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে, অ্যান্ড দেন রিমান্ডেড ফর ফার্দার ইনকোয়ারিজ, এবং তারপর আরও জিজ্ঞাসাবাদের জন্যে তাকে রিমান্ডে নেওয়া হবে। ইউ আর অ্যাট লিবার্টি টু সি হিম ফর এ ফিউ মিনিটস, আপনাকে কয়েক মুহূর্তের জন্য তার সাথে সাক্ষাৎ করবার অনুমতি দেওয়া হবে কিংবা স্বাধীনতা দেওয়া হবে। ইফ ইউ উড লাইক টু ডু সো, আর যদি আপনি সেটা করতে চান তো, অর্থাৎ আপনি যদি দেখা করতে চান তাহলে আমরা দেখা করতে দিতে পারি কয়েক মুহূর্তের জন্য বা কয়েক মিনিটের জন্যে। ইন এ ফিউ মোমেন্টস, আর কিছুক্ষণ বাদেই, সি ওয়াজ স্ট্যান্ডিং ইন এ সেল, সে একটা সেলের মধ্যে দাঁড়িয়েছিল, লুকিং অ্যাট থার্লো, থার্লোর দিকে তাকিয়ে। হি লুকড অ্যাট হার, সে তার দিকে তাকালো, অ্যাজ দো, ঠিক যেন বা এমনভাবে, হি ডিড নট নো, সে যেন জানে না, হোয়াট হ্যাড হ্যাপেন্ড, কি হয়েছে কিংবা কি ঘটেছে। হিজ আইজ ওয়ার লাম্পস অফ ইমপ্রেশনলেস গ্লাস, তার চোখ দুটো ছিল অনুভূতিহীন, ঠিক দুটো কাচের টুকরোর মতো। হি স্টুড উইথ লং আর্মস, সে তার লম্বা হাতগুলো নিয়ে, লুজ অ্যাট হিজ সাইডস, দুপাশে ঝুলিয়ে দাঁড়িয়েছিল। ফর সাম রিজন, কোনো এক কারণে, হি লুকড স্ট্রেঞ্জ, তাকে যেন খানিকটা অদ্ভুত দেখাচ্ছিল, ফরেন, অচেনা লাগছিল, নট হিমসেলফ, যেন নিজের বলে মনে হচ্ছিল না তাকে। ইট ওয়াজ মোর দ্যান আ মিনিট, এক মিনিটেরও বেশি সময় লেগেছিল, বিফোর সি রিয়ালাইজড হোয়াই দিস ওয়াজ, তার বুঝে ওঠার আগে কেন এমন লাগছে, এটার জন্য তার কয়েক মিনিটের বেশি সময় লেগে গিয়েছিল। দেন সি স দ্যাট, তারপর সে দেখলো যে হি ওয়াজ উইয়ারিং আ নিউ স্যুট, সে একটা নতুন স্যুট পরে রয়েছে। ইট ওয়াজ আ গ্রে স্যুট, আর এটা ছিল একটা ধূসর বর্ণের বা ধূসর রঙের স্যুট, ঠিক, মোটা, রেডিমেড, তাড়াতাড়ি করে বানানো। অ্যান্ড দ্য স্লিভলেস ওয়্যার টু শর্ট ফর হিম, এবং তার জামার হাতাগুলো তার থেকেও যেন ছোট লাগছিল, অর্থাৎ জামাটা তার ফিটিং হয়নি আর কি। দে হাং সেভারেল ইঞ্চেস অ্যাবাভ, আর সেই হাতাগুলো কয়েক ইঞ্চ উঁচুতে ঝুলছিল। হিজ থিক প্রটিউবারেন্ট রিস্ট বোনস, তার উঁচু কবজির হাড়ের কয়েক ইঞ্চি উপরে। গিভিং হিজ হ্যান্ডস আ লুক অফ ইনার ডিফিট, যা তার হাতগুলোকে এক নিষ্প্রাণ পরাজয়ের রূপ দিয়েছিল। ইউ গট দ্য মানি, আচ্ছা তুমি টাকাটা নিয়েছো। এন্ড ইউ, আচ্ছা তাই না, তুমি টাকাটা নিয়েছো তাই তো। সি সেড, সে বলল। ইউ গট ইট, আচ্ছা তুমি টাকাটা নিয়েছো তাই না। হি লুকড অ্যাট হার, সে তার দিকে তাকিয়ে থাকলো। মানি, টাকা। দ্য মানি ইউ টুক, আচ্ছা টাকাটা তুমি নিয়েছো। দ্য মানি আন্ডার দ্য ম্যাট্রেস, টাকাটা যেটা আমি গদির তলায় রেখেছিলাম। হি স্টেয়ার্ড অ্যাট হার, সে তার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলো। মানি, টাকা। হি লুকড অ্যাট হার উইথ আ ফেন্ট এক্সপ্রেশন অফ অ্যাপিল, সে তার দিকে তাকিয়ে রইল একটা প্রার্থনা কিংবা একটা মিনতির একটা ক্ষীণ অভিব্যক্তি নিয়ে। মানি, টাকা। হি কন্টিনিউড,
টু স্টেয়ার অ্যাট হার, সে তার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। উইথ কমপ্লিট ব্ল্যাঙ্কনেস, সম্পূর্ণ একটা শূন্য দৃষ্টি নিয়ে। মানি, টাকা, ইউ রিমেম্বার, আছে তুমি ঠিক করে মনে করো দেখি। সি সেড, সে বলল, দ্য মানি আন্ডার দ্য ম্যাট্রেস, টাকাটা যেটা গদির তলায় ছিল। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। আমার এই ক্লাস যদি তোমাদের 1% হলেও কাজে লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো এবং চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। পরের ক্লাসে দেখা হচ্ছে এর পরের পার্ট তথা ফাইনাল পার্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিপ ওয়াচিং মাই চ্যানেল, কিপ স্মাইলিং অ্যান্ড স্টে ব্লেসড।